ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। দিন বদলায়, বছর বদলায়, পাক ক্রিকেটের টিম ভারতের বিরুদ্ধে নিজেদের ভাগ্য বদলাতে পারে না। টি-20 বিশ্বকাপের মঞ্চে এই নিয়ে সপ্তমবার পাকিস্তানকে হারালো ভারত। একবারই মাত্র এর উল্টোটা, অর্থাৎ পাকিস্তান হারাতে পেরেছিল ভারতকে। তবে ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দিন পেরোয়, মাস পেরোয়, বছর পেরিয়ে যায়, কিন্তু পাকিস্তান ক্রিকেটের টিমের ভাগ্য যেন বদলাতেই চায় না। 22 গজে ভারতের বিরুদ্ধে সামলেই পাকিস্তানের হৃদয় ভেঙে যায়। এবারও তেমনটাই হলো। নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে রবিবার ছিল ভারত পাকিস্তান ম্যাচ। এই নিয়ে সপ্তমবার পাকিস্তানকে হারালো মেন ইন ব্লু। ভারতের জয়ের পর দেশের প্রাক্তন তারকা ক্রিকেটাররা বেশ উচ্ছ্বাসিত। সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে ভারতের পারফরমেন্সের মার্কশিট। ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকার নাসাউতে হাজির হয়েছিল টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের জন্য। শুধু সচিনই নন, রবি শাস্ত্রী, যুবরাজ সিংয়ের মতো ভারতের প্রাক্তন তারকারাও ছিলেন নিউ ইয়র্কে ভারত-পাক ম্যাচের দর্শক হিসাবে। পাকিস্তানকে 6 রানে ভারত হারালো পর সোশ্যাল মিডিয়ার সাইটে সচিনের লেখা, ভারত বনাম পাকিস্তানের নতুন মহাদেশে একই ফলাফল। সেখানেই থেমে থাকেনি সচিন, আরও লেখেন, টি-20 হতে পারে ব্যাটারদের খেলা, কিন্তু নিউ ইয়র্কের বোলাররাই চোখ জুড়িয়েছিল। একটা দুর্দান্ত ম্যাচ, অসাধারণ পরিবেশ। আমেরিকায় একটা অসাধারণ ম্যাচ দেখা গেল। ভারত দারুণ খেলেছে। ভারতের প্রাক্তন তারকা বীরেন্দ্র সেহবাগ সোশ্যাল মিডিয়া সাইটে টিম ইন্ডিয়া ক্রিকেটারদের সেলিব্রেশনের এক ছবি দিয়ে লিখেছেন, হার থেকেই জয় এনে দেয় যে তাকেই বুমরা বলে। একটা অসাধারণ স্পেল এবং নিউ ইয়র্কে দারুণ জয়। সচিন বীরুর পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ লেখেন, পাকিস্তানের বিরুদ্ধে একটা উত্তেজক ম্যাচ, অল্প রান করেই একটা দারুণ জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ঋষভের ইনিংসের কথা বলতেই হয়, আর বুমরা যেভাবে শৃঙ্খলার সঙ্গে বোলিং আক্রমণ সামলেছে এবং 3টি উইকেট নিয়েছে, তা এক কথায় অসাধারণ। এই জয় দলের আত্মবিশ্বাসকে অনেক বাড়াবে। এবারের টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচেও সেরা ফিল্ডারের পুরস্কার নমিনেশনে ছিলেন ঋষভ পন্থ। এই ম্যাচে অবশ্যই ঋষভ পন্থকে টেক্কা দিয়ে সেরা ফিল্ডারের পুরস্কার পান মোহাম্মদ সিরাজ। পাকিস্তানের বিরুদ্ধে অবশ্যই ঋষভকে টেক্কা দিতে পারলেন না বাকি ক্রিকেটাররা।
পাক ম্যাচে ভারতের সেরা ফিল্ডারের পুরস্কার পাওয়ার দৌড়ে পন্থের সঙ্গে ছিলেন সূর্যকুমার যাদব ও হর্ষদীপ সিং। পন্থ পাকিস্তানের বিরুদ্ধে মোট 3টি ক্যাচ নেন। বরাবরের মতো ভারতের ড্রেসিং রুমে প্রথমে ফিল্ডিং কোচ দিলীপ দলের সকলকে শুভেচ্ছা জানান। এরপর টিমের সকলের ফিল্ডিংয়ের চেষ্টা ও পারফরমেন্স নিয়ে বলেন। তারপর পন্থকে সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়ার জন্য প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী ঢুকে পড়েন ভারতের ড্রেসিং রুমে। সঙ্গে সঙ্গে হাততালিতে ভরে যায় টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম। এরপর রবি শাস্ত্রী সেরা ফিল্ডারের মেডেল পরিয়ে দেন পন্থকে। তাকে আলিঙ্গন করেন জোর কদমে। এরপর শাস্ত্রী বলেন, আমি বলতে চাই, যখন ওর দুর্ঘটনার কথা শুনেছিলাম আমার চোখে জল চলে এসেছিল। তারপর ওকে যখন হাসপাতালে দেখতে গিয়েছিলাম তখন তো আরও খারাপ অবস্থা ছিল। সেখান থেকে ও যেভাবে ফিরে এসেছে এবং সর্বকালের সবচেয়ে বড় ম্যাচ ভারত পাকিস্তান ও যে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছে তা এক কথায় অসাধারণ। ব্যাটিং সকলেই জানে, কিন্তু তোমার উইকেট কিপিং এবং দারুণ মুভমেন্টের তোমার প্রথম পরিশ্রমের পরিচয় দেয়। বিশ্বের কোটি কোটি মানুষ এর কাছে একটাই অনুপ্রেরণা যে তুমি মৃত্যুর মুখ থেকে জয় ছিনিয়ে নিতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো আর ভালো কমেন্ট করো, যাতে পরবর্তী ভিডিওটির জন্য আরও উৎসাহিত হয়ে উঠি। ভালো কমেন্ট শুনলে ভালো আরও লাগে, তোমাদের ভালোবাসাও আরও বেশি পাওয়া যায়। কারণ তোমরা পাশে না থাকলে ভিডিও করার যে আগ্রহ সেটা আর জন্মাবে, আর তোমরা পাশে থাকলে আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে পারো। সেই চিন্তা কামনা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলে ক্রমাগত ক্রিকেটের নিউজ আপডেট এবং হাইলাইটের সমস্ত বিষয় এই চ্যানেলটির মধ্যে পাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগার পর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে যেন অন করতে ভুলো না, কারণ ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের ভালোবাসা, তোমাদের পাশে থাকা
অবশ্যই কামনা করি যাতে তোমরা ভবিষ্যতে যে পাশে থেকে আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগাও। আবার আরেকটি নতুন ভিডিওর সন্ধানে উৎসাহিত হয়ে তোমাদের কাছে আসব। ভিডিওটি কেমন হয়েছিল, কেমন ভালো লেগেছিল অবশ্যই জানিও। কারণ এক শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচ হয়েছিল ভারত আর পাকিস্তানের মধ্যে, যেটা একটা হাই ভোল্টেজ টেম্পারেচার মতনই ম্যাচ। সেখান থেকে ভারত যেভাবে জয়লাভ করতেছে তা এক অসাধ্য সাধনের মতো। আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় জানিয়ে আমার এই চ্যানেলটি আমাকে যথেষ্ট তোমরা এগিয়ে রাখবে, পাশে থাকবে। তাই ভিডিওটা শেষ করার আগে ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে